ড্রাগন। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে ড্রাগন ফলের চাষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ফলটি যেমনই উপকারী তেমনই লাভজনক। আজ থেকে কয়েক বছর আগে এই ফলগুলো আমাদের সঙ্গে পরিচিত ছিল না, কিন্তু এখন আমাদের বাজারে বা ফলের দোকানে এই ফলগুলো অ্যাভেলেবেল। আজকে আমরা যে বাগানটিতে এসেছি এই বাগানটি আমাদের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পদ্মনামপুর গ্রামে অবস্থিত। তো এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটি পুরো 7 কাঠা মতো জায়গা এবং অবিশ্বাস্যকর ফলন হয়ে আছে গাছে। এই বাগানটি আজ থেকে 3 বছর আগে করা হয় এবং 1 বছর পর থেকেই এই বাগানে দিচ্ছে প্রচুর পরিমাণে ফল। এটা শুধু বাগানই নয়, আপনি যদি চান আপনার বাড়িতে বা বাড়ির ছাদের টবে আপনি যে কোনো জায়গায় এই গাছগুলি তৈরি করতে পারেন এবং প্রচুর পরিমাণে ফলও পেতে পারেন। এইগুলো ফুল ফুটে যাওয়ার পরে এই দেখুন গোড়ায় ড্রাগনের ফল ধরে গেছে। এটা হলো ড্রাগন ফুলের কুড়ি। এই কুড়িটি আস্তে আস্তে বড় হয় এবং 10 থেকে 15 দিন সময় লাগে। বড় হওয়ার পরে আস্তে আস্তে এইভাবে ফুটতে থাকে এবং এই ফুলটির বৈশিষ্ট্য হলো রাত্রিবেলায় ফোটে, দিনের বেলায় ফোটে না, রাত্রেই ফোটে এবং ভোর অবধি এই ফুলটি আবার পুনরায় জড়ো হয়ে যায়। এই যে দেখুন, দেখলে বুঝতে পারবেন, এই যে এইরকম। তারপরে দেখুন গোড়ায় এইভাবে ড্রাগন আসে, তার কিছুদিন পরে এইরকম একটা আকার ধারণ করে, তারপরে আস্তে 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 এইভাবে ফলে পরিণত হয়। আরও কিছুদিন পর এই দেখুন সাইজটা অনেকটা বড় হয়ে গেছে, এইরকম একটা সাইজ হয়, তারপরেই পেকে যায়। এই বাগানটিতে আপনারা দেখলে বুঝতে পারবেন অবিশ্বাস্য ফলসহ ধরে আছে থোকায় থোকায় ড্রাগন। একটি গাছে সাধারণত যারা কমার্শিয়ালভাবে চাষ করে তারা 5টা 7টা এইরকম পরিমাণে ড্রাগন রাখে, কারণ যদি বেশি ড্রাগন রাখে তাহলে আপনার এই ড্রাগনগুলো সাইজটা ভালো হয় না। তবে এইভাবে যদি আপনি ভাবেন আপনার গাছে ড্রাগন ফলাবেন, তাহলে এর বিশেষ কিছু পরিচর্যা আছে যেগুলো আপনি না করলেই নয়। আর এই পরিচর্যা ছাড়া এই গাছে আপনি ভালো কাঙ্ক্ষিত ফলন কখনোই পাবেন না। এই বাগানটিতে এর আগের সিজনে 2,74,000 টাকা মতো ড্রাগন বিক্রি করা হয়েছিল। জায়গাটি খুব বেশি বড় নয়, 5 থেকে 7 কাঠা মতো জায়গা। আর এর পরিচর্যার জন্য আপনারা দেখুন এই যে নিচে সুন্দরভাবে জল সেচ ব্যবস্থা দেওয়া আছে এবং পিলার এবং জিআই তার দিয়ে খুব সুন্দরভাবে মাচা বানানো আছে। এই মাচাটি অনেকে বাঁশ খুঁটি দিয়েও করে থাকে, তবে যেহেতু এই গাছগুলো একটি দীর্ঘমেয়াদী গাছ, সেজন্য যদি আপনি এটা ভালো করে শক্তভাবে মাচাগুলো করেন তাহলে অনেক দিন যাবত টেকসই হয়। এই বাগানটিতে বিভিন্ন প্রকারের ড্রাগন লাগানো আছে, মানে বিভিন্ন প্রকারের বলতে বিভিন্ন রকম ভ্যারাইটি। তার মধ্যে অস্ট্রেলিয়ান, আমেরিকান এবং রাশিয়ান, ইয়েলো, রেড, বিভিন্ন রকমের ভ্যারাইটি এই বাগানটিতে আছে এবং এই ভ্যারাইটিগুলো আমাদের এই ওয়েদারে প্রচুর পরিমাণে ফুল এবং ফল দিতে সক্ষম। এই ফুলটি এর আগের দিন ফুটেছিল, দেখুন এটি বর্তমানে ল্যাপস হয়ে যাচ্ছে এবং এর গোড়ায় যে দেখছেন এইখান থেকে ফল হবে। আর এই বাগানটিতে পরিচর্যার জন্যই দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এবং ফুল ফল দুটোই সমানভাবে ভরপুরভাবে আছে। তবে এই গাছে ফুল আসার আগে
এভাবে মাথাগুলো কেটে দেবেন, কারণ এই মাথাগুলো কেটে দিলে গাছের গ্রোথটা একটু কমে এবং ফুল ফলে আসতে বেশি সাহায্য করে। এই সময় গাছে প্রচুর পরিমাণে ফুল ফল থাকার জন্য আপনাকে দিতে হবে সময় সময় এই জৈব খাবার। এইখানে যে পদার্থগুলো দেখছেন এটি একটি ড্রাগন বাগানের খাবারের জন্য অর্গানিক একটি খাবার, 100% অর্গানিক। এটি 9 রকম আইটেম দিয়ে বানাতে হয় এই খাবারটি এবং ড্রাগনের জন্য খুব উপকারী। এটা যারা কমার্শিয়ালভাবে চাষ করে তাদের লাগবে এই খাবার। শুধু জৈব খাবার দিলেই হবে না, এর সঙ্গে কিছু রাসায়নিক খাবারও আপনাকে মিক্সিং করতে হবে। আজকে এখন জানবো এই ড্রাগন বাগানের যিনি মালিক, মানে ড্রাগন ফার্মার, ওনার সঙ্গে কথা বলে জানবো যে এই ড্রাগনের কি কি ভ্যারাইটি ওনার কাছে আছে এবং ওনার কাছে চারা পাওয়া যায়, তো চারার কেমন কি দাম রেখেছেন, কি কি ভ্যারাইটি চারা আছে, এইসব বিষয়ে যাওয়া যাক তাহলে চাষি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আমাদের কাছে আপাতত এখন অনেকগুলো ভ্যারাইটি আছে, যেমন কমার্শিয়াল ভ্যারাইটি জাম্বো রেড, সিয়াম রেড, আমেরিকান বিউটি, তারপরে মরাক্কান জেনারেশন 1 আছে, জেনারেশন 2 আছে, তারপরে হাইব্রিড 1, H14, আমেরিকান বল আছে, বেবি চ্যারোটো আছে। আমাদের কাছে আপাতত নতুন নতুন অনেক ভ্যারাইটি আছে, সেগুলা কিছু প্রোডাকশান কিছু মিলছে, কিছু ট্রায়ালে দেওয়া আছে। যেমন মরাক্কান জেনারেশন 1 আছে, গডজিলা আছে, হাইব্রিড 1, H14, বেবি চ্যারোটো আছে। এমনি রেয়ার ভ্যারাইটির মধ্যে আছে তাইওয়ান পিঙ্ক, মানে তাইওয়ান ভ্যারাইটি অনেকগুলাই আছে, যেমন তাইওয়ান পিঙ্ক আছে, তাইওয়ান রেড আছে, শ্রীলঙ্কান রেড আছে। হ্যাঁ, এরকম অনেক ভ্যারাইটি আমাদের কাছে আপাতত আছে এবং আমাদের কাছে অ্যাভেলেবল চারা আছে। চারা কি কোনো দাম টাম কিছু রেখেছেন না যোগাযোগ করবে তারপরে? ভ্যারাইটির ওপর বেশ করে যেসব নতুন নতুন ভ্যারাইটি আসছে, নতুন যেগুলো তাইওয়ান ভ্যারাইটি, সেগুলোর একটু দামটা বেশি হবে। বাকি কম জাম্বো কি সিয়াম রেড এগুলো মোটামুটি আছে, অসুবিধা এমন দাম সাধ্যের মধ্যে আছে। আচ্ছা, এই বছর আপনার বাগানের যা ফল দেখছি গাছে এবং এখনো যা কুড়ি আছে, তাতে মোটামুটি আপনার কেমন মনে হয় এই গাছে এই বছর এই বাগানে আপনি ফল কিরকম প্রোডাকশন পেতে পারেন? এই বছর মিনিমাম 4 থেকে 5 টন মাল হবে, এরকম 4 থেকে 5 টন হবে। আচ্ছা, এর আগের সিজনে আপনি কতটা পেয়েছিলেন? এর অর্ধেকেরও কম হবে প্রোডাকশন পেয়েছি, 2 টন সলিড আমি বিক্রি করতে পেরেছি। আচ্ছা, কত টাকা মোটামুটি আয় করেছিলেন? গত বছর যথেষ্ট হয়েছিল, প্রায় 2,75,000 টাকা আমি অর্ধেক জায়গা আমি বেচা কেনা করেছিলাম। আচ্ছা, এই বছর আপনি মোটামুটি ভাবছেন ডবল হবে, তাই তো? আশা করছি গতবারের মতন যদি দাম ঠিকঠাক থাকে, ঠিকঠাক সেল টাল ঠিকঠাক করতে পারলে আশা করছি 4 থেকে 5 লক্ষ টাকার বেচা কিনা এরকম আইডিয়া আছে। তো এটা কি লাভজনক ব্যবসা আমাদের এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ওয়েদারের পক্ষে? এটা কি আমাদের করা সম্ভব? হ্যাঁ সম্ভব, তবে খুব হিট ওয়েদারে একটু সমস্যা হয়, একটু সজাগ থাকতে হবে। তাছাড়া এখানে অবশ্যই ভালো, অন্যান্য দেশে জেলার চাইতে আমাদের মুর্শিদাবাদের ড্রাগনের টেস্ট অনেক ভালো। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।